হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে 7টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু রেজাল্ট ভালো পাবলিশ করেছে কিছু স্টকের, আর কিছু স্টক কিন্তু এমনি একটু হেভি বাইংয়ের জন্য পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু সেখানে যাওয়ার আগে তো দেখুন নিফটি 50 কেমন পারফর্ম করলো আজকে। তো নিফটি 50 43 পয়েন্ট মতো বেড়েছে, 22,648 পয়েন্টে ট্রেড করছে। আজকে পুরো ট্রেডিং ডেতে যদি দেখেন নিফটি 50 কিন্তু উপর নিচ করেই যাচ্ছিল, মানে 22,680 এই লেভেলটাকে একবার করে ক্রস করছে আবার নিচে নামছে, এইভাবেই চলছিল। তো মোটামুটি দেখুন ট্রেন্ডটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডই রয়েছে, টুয়ার্ড 23,000 যাচ্ছে। তো এখন এই চ্যানেলের মধ্যে রয়েছে, তো কোনো প্রবলেম দেখছি না, আপওয়ার্ড ট্রেন্ড বজায় রেখে কিন্তু 23,000-এর দিকে এগোচ্ছে। তো এই যে আজকে এরকম যে মুভমেন্ট, সেইটার পিছনে কারণ হচ্ছে যে ইউএসের ইন্টারেস্ট রেট যেটা ফেডারেল রিজার্ভ রেখেছে একই, মানে চেঞ্জ করেনি। তো দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান ইন্ডিসেস সেটেলড হায়ার অন থার্সডে আফটার দ্য ইউএস ফেডারেল রিজার্ভ কেপ্ট কি ইন্টারেস্ট রেটস আনচেঞ্জড, মানে 5.5% আছে, সেটাই আনচেঞ্জ রেখেছে। তো ওটাই দেখুন যেটা বললাম 5.25 থেকে 5.5 এটা আছে ইন্টারেস্ট রেটটা। তো ইনফ্লেশনের সাথে ডিল করার জন্য রেটটা আনচেঞ্জ রেখেছে। তো দেখতে পাচ্ছেন যে সেন্সেক্স 128 পয়েন্ট মতো বেড়েছে, আর নিফটি 50 যদি দেখেন তাহলে 43 পয়েন্ট মতো বেড়েছে। তো ওভারঅল আজকে মার্কেট ঠিকঠাক ছিল। আর মেন যে গেনার হয়েছে আজকে সেইগুলো হচ্ছে বিপিসিএল, পাওয়ার গ্রিড, এশিয়ান পেন্টস, এগুলো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর কনভার্সলি যদি দেখেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, টাটা কনজিউমার, ভারতী এয়ারটেল, এইগুলো বাজে পারফরমেন্স দিয়েছে আজকে। আর যদি ওভারঅল সেক্টর পারফরমেন্স দেখেন তো দেখুন মেটাল সেক্টর কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। মেটাল, অটোমোবাইল, এনার্জি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা, নিফটি ফিনান্সিয়াল, এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। আইটি দেখুন নিউট্রাল ছিল। আর বাকি যদি দেখেন নিফটি কনজিউমার, কনস্ট্রাকশন, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ব্যাংক নিফটি, মিডিয়া এন্টারটেনমেন্ট, এগুলো সমস্ত কিন্তু রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। তো মিক্সড ছিল ওভারঅল যদি সেক্টর হিসেবে দেখেন। তো চলুন এবার ওই স্টকগুলো যাওয়া যাক। ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজি। তো দেখতে পাচ্ছেন স্টকটা 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 84 টাকা বেড়েছে, 1764 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। যদি দেখেন যে এই যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছিলাম 1750 লেভেলটা, সেইটার উপরে কিন্তু আজকে ক্লোজ দিয়েছে, মোটামুটি 1764-তে আজকে ক্লোজ দিয়েছে আপার সার্কিটে। তো চ্যানেলটা ব্রেক করে যেহেতু উপরে উঠেছে, আর স্টকটার আজকে রেজাল্ট ছিল, তো রেজাল্ট ভালো পাবলিশ করেছে বুঝতেই পারছেন, কারণ রিয়াকশন এখানে অলরেডি পেয়েই গেছেন। তো সেই কারণে দেখুন যে এইটার না আরও একটু উপরের দিকে মুভমেন্ট বাকি আছে। যদি পরে আবার এই লেভেলটাতে এসে সাপোর্ট নেয় তখন কিন্তু ইনভেস্টাররা একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। তো রেজাল্ট কেমন হলো একটু দেখা যাক। তো দেখুন যে এর যেটা ডিভিডেন্ড সেটা 2 টাকা অ্যানাউন্স করেছে প্রত্যেকটা শেয়ার পিছু, আর যেটা প্রফিট সেইটা হয়েছে 296.9 মিলিয়ন রুপিস, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল 105.3 মিলিয়ন রুপিস, মানে প্রফিট কিন্তু ডবলেরও বেশি হয়েছে। আর রেভিনিউ যদি দেখেন তাহলে 2.66 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল 1.23 বিলিয়ন রুপিস, মানে দারুণ রেজাল্ট পাবলিশ করেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট। তো দেখুন স্টকটা আজকে 9.08% বেড়েছে, মানে 108 টাকা 30 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1301 টাকা 60 পয়সায়। তো দেখতেই পাচ্ছেন এর যেটা অল টাইম হাই সেইখানেই ট্রেড করছে। তো আমি দেখবেন এই চ্যানেলটা ড্র করে রেখেছি, একদম ওই লেভেলটাতেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট ডে যদি এই লেভেলটা ব্রেক করে ওপরে ওঠে তাহলে কিন্তু দারুণ তেজি লক্ষ্য করা যাবে, কারণ অল টাইম হাইয়ের ব্রেকআউটে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। আর বিশেষ করে তেজির যদি সাপোর্ট থাকে প্রফিটের গ্রোথে, তো স্টক কিন্তু মারাত্মক রকেটের মতো পারফরমেন্স করে। তো এই স্টকটার রেজাল্ট ছিল আজকে, তো রেজাল্ট কিন্তু দারুণ পাবলিশ করেছে, যে কারণে স্টকটা আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন এটাই লেখা আছে এখানে যে ইন্ডিয়াস চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট জাম্পস অন Q4 প্রফিট রাইজ। তো কীরকম কী রেজাল্ট করেছে, তো দেখুন রেজাল্টটা নেট প্রফিট যেটা সেটা বেড়েছে 25% ইয়ার অন ইয়ার বেসিসে, উইথ ইটস ইন্টারেস্ট ইনকাম
সার্জ ওভার 41% ইন দ্য মার্চ কোয়ার্টার এন্ড, মানে ইন্টারেস্ট ইনকামটাও 41%-এর উপর বেড়েছে। তো যে কারণে কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়। আর ইপিএস যদি দেখেন, মানে আর্নিং পার শেয়ার, সেটা কিন্তু 12.65 টাকা হয়েছে, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল 10.39 রুপিস। আর রেভিনিউ যদি দেখেন, তো রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিসে 54.28 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 37.41 বিলিয়ন রুপিস। আর দেখতেই পাচ্ছেন বোর্ড 70 পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে প্রতি শেয়ার পিছু। তো স্টকটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে, সেই জন্য আজকে স্টকের পারফরমেন্সও দেখুন দুর্দান্ত। যেহেতু একদম পুরো রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে, ব্রেকআউট দেওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভিবিএল বা বরুণ বেভারেজেস লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 2.52% বেড়েছে, 37 টাকা 35 পয়সা মতো বেড়েছে। তো দেখুন যেটা এর অল টাইম হাই মোটামুটি আর একটুকু দূরত্ব আছে, তো সেই জায়গার কাছাকাছি কিন্তু ট্রেড করছে। তো স্টকটার মুভমেন্ট দেখুন কিন্তু ভালো রয়েছে, ডাউন গেলেও খুব বেশি ডাউন যাচ্ছে না, আপওয়ার্ড ট্রেন্ড কিন্তু ফলো করছে। কারণ আগেই বলেছি যে গ্রীষ্মকাল চলছে, তো এই যে কোয়ার্টার মানে মার্চ আর জুন, এই দুটো কোয়ার্টারে এর রেজাল্ট ভালো পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এশিয়ান পেন্টস লিমিটেড। তো দেখুন এশিয়ান পেন্টস আজকে 3.46% বেড়েছে, 99 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 2975 টাকা 40 পয়সাতে। তো দেখুন এইটা উইকলি বেসিসের চার্ট ড্র করা আছে। তো শর্ট টার্ম বেসিসে যদি দেখেন যে এই যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা কিন্তু একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছি, সেই চ্যানেলটার কিন্তু ব্রেকআউট দিয়েছে আজকে এই জায়গায়, ভালো করে লক্ষ্য করুন। তো যেটা মোটামুটি এই যে লেভেলটার ব্রেকআউট দিয়েছে, তাই শর্ট টার্ম বেসিসে কিন্তু একটু আপওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে। তো স্টকটা যেহেতু 2970 এই লেভেলটার উপরে ট্রেড করছে, তাই একটু নজর রাখবেন। আর এইটা একটু লং টার্মের জন্য যদি কেউ নেওয়ার কথা ভাবতে পারেন, কারণ দেখতেই পাচ্ছেন যে যেটা এর হাই ছিল মোটামুটি 3600 লেভেল, সেটা থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টেও অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেখায়। এর পরের যে স্টক সেটা হচ্ছে বার্জার পেন্টস। তো দেখুন স্টকটা আজকে 2.73% বেড়েছে, 13 টাকা 90 পয়সা বেড়েছে, ট্রেড করছে 522 টাকা 45 পয়সায়। তো এইটার যেটা সাপোর্ট মোটামুটি শর্ট টার্ম বেসিসের এই 500 লেভেলটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, আবার ধীরে ধীরে দেখুন আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো 530 লেভেলটাকে ব্রেক না করা অবধি কিন্তু স্টকটা মানে উপরের দিকে ওঠার ক্ষেত্রে একটু রেজিস্ট্যান্স ফেস করছে 530 লেভেলটা। তো যদি ওই লেভেলটা ব্রেক করে উপরে ওঠে, তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে 600-র দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ওভারঅল যদি দেখা যায়, পেন্ট সেক্টর কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, স্পেসিফিক কোনো নিউজ পাইনি। আর এশিয়ান পেন্টসের যে রেজাল্টের ডেট Q4-এর, সেটা 9 তারিখ আছে, তো একটু রেজাল্টের অপেক্ষা করে তারপর স্টকগুলোর কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেসলস ইন্ডিয়া। তো স্টকটা আজকে 5.43% বেড়েছে, 62 টাকা 25 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1207 টাকা 90 পয়সায়। তো এই স্টকটারও দেখুন মোটামুটি 1000 টাকার কাছাকাছি একটা ঠিকঠাক সাপোর্ট মেনটেন করে কিন্তু স্টকটা আবার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। স্টকটা এএসএম লিস্টে চলে যায়, তারপর দেখুন একটা ডাউন ট্রেন্ড চলছে, কিন্তু স্টকটার যেহেতু প্রফিটের গ্রোথ খুব ভালো পাবলিশ করছে প্রত্যেক কোয়ার্টারে, 40% প্রফিট গ্রোথ পাবলিশ করছে, যে কারণে কিন্তু স্টকটা র্যাপিডলি বাড়ছে। আজকে স্টকটার রেজাল্ট ছিল, তবে রেজাল্ট আমি মানে পিডিএফ ফরম্যাটে পাইনি, কিন্তু রিয়াকশান দেখলে বুঝতেই পারবেন যে স্টকটার রেজাল্ট কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তো যে কারণে কিন্তু আজকে ভালো রকম মুভমেন্ট দেয় ওপরের দিকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউগ্রো ক্যাপিটাল। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 7.04% বেড়েছে, 18 টাকা 60 পয়সা বেড়েছে, ট্রেড করছে 282 টাকা 80 পয়সাতে। তো এই স্টকটা আজকে রেজাল্ট ছিল, রেজাল্ট খুব ভালো পাবলিশ করেছে নিশ্চিত, কারণ বুঝতেই পারছেন রিয়াকশান দেখে। তো এই স্টকটার উপর একটু নজর রাখতে পারেন। এটা মেনলি মানে ইউগ্রো ক্যাপিটাল হচ্ছে মেনলি ফাইন্যান্সিং স্টক। তো এই স্টকটা কিন্তু আমার ঠিকঠাক লাগছে, তো এটা আপনাদের সাথে ডিসকাস করলাম যে এই স্টকটা কিন্তু কয়েকটা কোয়ার্টারে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবলিশ করছে, যে কারণে দেখবেন যে এই জায়গায় যেটা মুভমেন্টটা ছিল ভালো রকম হয়, তারপর আবার কিছুদিন কনসলিডেট করে এই জায়গায়, তারপরে দেখুন আবার কিন্তু ধীরে ধীরে এই জায়গায় বেস বানিয়ে উপরের দিকে উঠছে। তো রেজাল্ট খুব যেহেতু ভালো পাবলিশ করেছে, তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই 320 লেভেল অবধি
যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন নিচের দিকে যে চ্যানেলটা সেটা কিন্তু 280 লেভেলটা ব্রেক করে দিয়েছে আজকে। তো শর্ট টার্ম বেসিসে 290, 310, তারপরে 320 এই সমস্ত লেভেলগুলোর দিকে নজর রাখবেন। 320 অবধি যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর স্টকগুলো নিয়ে আলোচনা হলো, অবশ্যই স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।